দিলে বড় দিচ্ছে জ্বালা রে। সোনা বন্ধু রে দিলে চাকু মারলা রে, দিন রাইতে তোমায় আমি মিস কল মারি রে, আমার সোনা বন্ধু রে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাহিরে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আমার খুব ভালো লাগে, কিন্তু এরকমের দিন রাত বয়ে চলা মুষলধারে বৃষ্টি আমার এখন খুবই বিরক্ত লাগে। চারপাশটা কেমন যেন কাদা চিটচিটে হয়ে গেছে, বাহিরে বের হওয়া যায় না, প্রয়োজনীয় কোনো কাজ করা যায় না, একটা বিরক্তিকর অবস্থা। যাই হোক, বৃষ্টি বিলাস করে চলে আসলাম রান্নাঘরে। আমি একটু নুডলস রান্না করব, যার কারণে আমি প্রথমে একটু রসুন ভেজে নিলাম, তার ভেতরে পেঁয়াজ দিয়ে সেটাও ভেজে নিলাম, তারপর একটু শুকনো মরিচ কেটে দিলাম, কারণ আমার বাসায় কাঁচামরিচ ছিল না, যার কারণে এখন শুকনো মরিচ দিয়ে নুডলসটা রান্না করব। তো তারপর সবকিছু ভালোভাবে ভেজে এর ভিতরে একটা ডিম ভেঙে দিলাম। তো ডিমটাও ভালোভাবে একদম স্ক্রাম্বল করে নিয়ে ভেজে তার ভেতরে আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর এর ভেতরে একটু গোলমরিচের গুঁড়া, একটু চিনি আর নুডলসের সাথে থাকা মশলাটা দিয়ে দিলাম। তো তারপর আবার ভালোভাবে মিক্সড করলাম, ব্যাস নুডলস রান্না হয়ে গেল। তো এরপর আমি একটু চা বসিয়ে দিলাম। তো চাটা এখানে হতে থাক, ততক্ষণে আমি নুডলস খেয়ে আসি। তো আমি নুডলস খাবো, তো আমার সাথে মুগ্ধকেও খাওয়াবো। তো মুগ্ধকে আমি খাইয়ে দিচ্ছি, সে খুব মজা করে খেয়ে নিচ্ছে। তো আমরা যে খাবারটা রান্না করি সেটাই কিন্তু সবসময় মুগ্ধকে খাওয়াই। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু চা নিলাম। দুধ চা আমার খুব প্রিয়, সেটা সবাই জানেন। তো মজা করে চাটা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে আমি খিচুড়ি রান্না করব, বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আজকে আমি রাঁধুনির এই খিচুড়ি মিক্সটা দিয়ে খিচুড়ি রান্না করব। তো প্রথমেই আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি। তো গরুর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর ভিতরে আমি আলু দিয়ে দিলাম। তো আলুগুলো খুব সুন্দরভাবে এভাবে কষিয়ে নেব মাংসের সাথে। তো এরপর আমি এই যে প্যাকেট থেকে ডাল চালগুলো বের করে দেখলাম যে এখানে কি কি দেয়া আছে। তো দেখলাম এখানে যে মশলা টসলা সবকিছু একদম অ্যাড করা আছে, এটা আসলে ধোয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি প্রথমে ভেবেছিলাম যে এটা আলাদাভাবে ধুয়ে নিতে হবে। যাই হোক, মশলা যেহেতু অ্যাড করা তাই এর ধোয়ার কোনো অপশন নেই। তো এরপর আলু আর মাংস পর্যাপ্ত পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভেতরে রাঁধুনি মিক্সটা দিয়ে দিলাম। তো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরপরই এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। তো এখানে প্যাকেটের গায়ে সবকিছু লেখা ছিল আর কি কতটুকু পানি দিতে হবে। তো সেই পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। তো এই তো আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। তো এরপর আমি অফ ক্যামেরায় সবাইকে দিয়ে দিলাম। তো সবাই খুব মজা করে দুপুরে খিচুড়ি খেলাম। তো এরপর বিকেলে আমরা একটু বের হলাম, বৃষ্টি একটু কমেছে, ওয়েদারটাও দেখলাম মোটামুটি ভালো হয়ে গেছে, হয়তো এখন আর বৃষ্টি আসবে না, যার কারণে একটু বের হলাম। তো আমরা চলে এসেছি লোহালিয়া ব্রিজে। ব্রিজটা আমার বাসার খুবই কাছে, কিন্তু খুব একটা আসা হয় না। ব্রিজের ওপর থেকে নিচের ভিউটা দেখেন, মাঝখানে নদী আর দুই পাশে সবুজ বন, এক পাশে আমাদের পটুয়াখালী, অন্য পাশে লোহালিয়া। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছুটা সময় মজা করলাম, সেলফি ভিডিও করলাম। মুগ্ধসোনা বাইরে এসে তো খুবই খুশি। লাস্ট কয়েকদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে বাইরে বের হতে পারছিলাম না, ছেলেটা ঘরে বসে খুবই বোর হচ্ছিল। তো এই দেখেন, এই ব্রিজের উপরে কিন্তু বড় একটা সিঁড়িও আছে, আর সিঁড়ির উপর থেকে দেখেন আমাদের এই পাশের পটুয়াখালীর এই ভিউটা কত সুন্দর। তো এরপর এখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছুটা সময় ছবি তুললাম, ভিডিও করলাম। আর ছিল প্রচুর বাতাস, বাতাসের জন্য দাঁড়ানোই যাচ্ছিল না, কাপড় চুপড় উড়ে যাচ্ছিল। তো তারপরও এখানে অনেকটা সময় আমরা কাটালাম। তো মুগ্ধসোনা তো খুবই খুশি, ওর বাবা ওকে এটা সেটা দেখাচ্ছিল, আর ও তো নিচে নামার জন্য ছটফট করছে, ও আসলে কোলে থাকতেই চাচ্ছে না। আর ব্রিজের উপরে ওই যে একমাত্র ফুডকার্ট ছিল। তারপর আমরা এখানে চলে আসলাম, দেখি কি খাওয়া যায়। তো এসে জিজ্ঞেস করলাম কি কি আছে। তো ওনারা বললো যে ফুচকা আর চটপটি আছে। তো চটপটি আমার খেতে ইচ্ছা করছিল না, তাই আমি আমার জন্য একটা ফুচকা নিয়ে নিলাম। আপনাদের ভাইয়া কিছুই খাবে না, তাই একটাই অর্ডার করলাম। তো ফুচকাটা কিন্তু ছিল খুবই মজা। আমি আসলে প্রথমে ভাবছিলাম কেমন না কেমন হয়, খেতে পারবো কিনা, কিন্তু বিশ্বাস করেন এখানের ফুচকাটা আমার খুবই ভালো লেগেছে। যাই হোক, খাওয়া দাওয়া ঘোরাফেরা খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে এবার আমরা বাসায় চলে যাচ্ছি। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।